হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ সকাল বন্ধুরা। আজকে সকালে কি কি রান্না দেখো, আইটেমগুলো সব সাজিয়ে নিয়েছি, তাই তোমাদেরকে দেখাবো কি কি রান্না করব। দেখো, তা আজকে দেখো এখানে 4 পিস কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে পাতলা ঝোল করব। আমার ছেলের শরীরটা ভালো না, তার জন্য পাতলা মাছের ঝোল করব। আর কালকের আছে খাসির মাংস, তাই এটা আমি গরম করে নেব। আর আছে দেখো আমের চাটনি। তাহলে বন্ধুরা, এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তা মাছগুলো আমি দেখো ভালো করে ভেজে নেব, আর এদিকে মাংসটা গরম বসাবো। দেখো মাছগুলো বন্ধুরা ভেজে নিচ্ছি ভালো করে। তা 4 পিস মাছ যখন একবেলায় করছি আমি আজকে পাতলা মাছের ঝোল, আর ওদিকে চিকেনটা বন্ধুরা গরম বসাবো, তা গ্যাসটা আমি ধরিয়ে নিই 1 মিনিট। দেখো গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি, আর গ্যাসটা আমি কমিয়েই রেখেছি। চিকেনটা যেহেতু চিকেন বলছি, মটনটা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, এখন জমে আছে, তো এই জন্য একটু ভালো করে গরম করতে হবে বন্ধুরা। আর আজকে আর কিছু বেশি কিছু রান্না করব না, কারণ মটন আছে, কাতলা মাছের পাতলা ঝোল, আর এদিকে আমের চাটনি আছে, আর কি লাগে। আর এদিকে 1 সসপ্যান দেখো ভাত হয়ে গেছে আমার সকালে। তা মাছের ঝোলটা বেশ পাতলা করেই করবো, এর মধ্যে আবার একটু থানকুনি পাতাও দেব, ছেলেটার শরীরটা একটু ভালো না। তাই চলো বন্ধুরা, ফ্রিজ থেকে থানকুনি পাতাটা বার করে নিয়ে আসি। দেখো ফ্রিজ থেকে নিয়ে আসলাম বার করে থানকুনি পাতা। তা অনেকগুলোই দেখো থানকুনি পাতা আছে, একটু হয়ে গেছে, মানে নেতিয়ে নেতিয়ে গেছে পাতাগুলো, কিন্তু ভালো আছে। তা আমি এটা একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে কি বলতো, আবার জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে না টাটকা হয়ে ওঠে। তো দেখো জলের মধ্যে আমি এটাকে একটুখানি থানকুনি পাতাগুলোকে ভিজিয়ে রাখি, আর অল্প একটু রেখে দিচ্ছি, আবার কালকে করা যাবে। তা এদিকে বেশ মাছটা দেখো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, আর একটু মাছ লাল করে না ভাজলে না খেতেও ভালো লাগে না। একটা পাত্র নিয়ে নি বড়, এই টাইপের আমি একটা বেশ ফ্ল্যাট সিস্টেম একটা থালা নিয়ে দিলাম, এর মধ্যেই মাছের ঝোলটাকে তুলবো বন্ধুরা। তা মাছটা বেশ লাল লাল করেই দেখো ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো থালার মধ্যে নিয়ে নিলাম।
এবার আমি তেলের মধ্যে দেব একটু 5 ফোড়ন সম্বার। তার জন্য চলে আসলাম মশলার বাটির কাছে। তা একটু নিয়ে নিলাম 5 ফোড়ন। আর এখানে আমি কাঁচকলা আর পেঁপে আলু ধুয়ে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দেবো। তো এবার এর মধ্যে আমি দেব নুন আর হলুদ। দেখো হলুদ দিয়ে দিচ্ছি। চলে আসলাম লবণের পাত্রের কাছে। তা দেখো লবণ দিয়ে দিচ্ছি। তা আমি বেশ এটাকে এবার একটু লাল করে ভেজে নেব। তা বন্ধুরা এবার এর মধ্যে আমি অল্প একটু জিরের গুঁড়ো, দেখো অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, বেশি ঝাল দেব না, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটার মধ্যে আমি জল দেব। আর জলটা না দিলে কি বলতো মশলাটা পুড়ে যাবে, তার জন্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আর এর মধ্যে আমি ওই থানকুনি পাতাগুলো দিয়ে দিয়েছি। যখন আমি কাঁচকলা বন্ধুরা কাঁচকলা আর পেঁপে আলু ভাজছিলাম তখন থানকুনি পাতাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তা আর একটু জল নিয়ে নিই, কেন এটুকুন জলেতে তো হবে না মাছের ঝোল। আর এদিকে দেখো মটনটা আমার গরম করছি, বেশ ভালো করে টকবক করে ফুটলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তা মনে হচ্ছে আমার কষানো হয়ে গেছে। হ্যাঁ, এবার কি বলতো এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো সব দেখো দিয়ে দিচ্ছি। তবে আরেকটু বন্ধুরা এর মধ্যে জল দেব, কেন মাছটা হচ্ছে ভালো মতন ডোবেনি, তার জন্য কি বলতো আরেকটু জল লাগবে। দেখো আর একটু আমি জল দিয়েছি। এবার মাছগুলো ভালো করে ডুবে গেছে। এবার আমি এই থালা চাপা দিয়ে দেব। তা চিকেনটা আমার বন্ধুরা গরম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তা আজকে আমি যে যা যা তোমাদের রান্না করেছি, মানে রান্না তো করেছি শুধু মাছের ঝোলই, আর মাংসটা তো ছিলই। তা সব কিছু তোমাদেরকে দেখালাম বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কখনো ভুলো না। তাহলে এখনকার মতন বন্ধুরা টাটা, বাই বাই। আবার কালকে নতুন কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো।